শুয়াই তৈব। হ্যাঁ আস্তে আস্তে পায়ের দিকটা। রজনী আমার একটু গরম জল আর মলমল লাগবে। হ্যাঁ আনছি আনছি দাদা, একটু গরম জল আর মলমল। আসুন আসুন। হ্যাঁ চল। মাধব মিলন তরে আমার বাসর সজ্জা করে বসি সুখ নিকুঞ্জ মন্দিরে আমার এখনো এলো না কালিয়া, এখনো এলো না। বৌঠান উপেন ওনার একটু উঠাই তৈব। এলো না এখনো এলো না কালিয়া, লম্পট বন মালিয়া আমার এখনো এলো না কালিয়া, এখনো এলো না কালিয়া। তুমি এখানে আইলা কি কইরা? এত বেতন তো শুনে আপনি কি করবেন? আপনি একটু চুপ করে বলেন দেখি। লইয়া চিন্তা করো না, আমি ঠিক আছি। এই তো জ্ঞান ফিরেছে। অনেকক্ষণ সাবিত্রী সত্যবান পালা চলেছে। এই যে আপনি চলে যান। হাবিলদার, এই যে রেকর্ডিংয়ে আনা হয়েছে, ব্যান্ডেজ বাঁধা হয়েছে, সব কিছু দায়িত্ব নিয়ে করেছো। এবার দায়িত্ব নিয়ে এদের এখান থেকে বের করে দাও। যাও। দেখি শুনুন 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 আমার কথা শুনেন, শুনেন না, বাধা দেবেন না। আমার কথা কান তো শুই না। বৌঠান, ভূপেন্দ্র তোমার বৌঠানরে বাসায় লইয়া যা, সাবধানে। মাঝারুনি বলি কি, তুমি আর যেও না, বরং বাড়ি ফিরে যাও। নিজের স্বামীকে এখান থেকে বার করার ব্যবস্থা করো, জামিনটা করিয়ে আনো। জামিন জামিন দাদামণি কি ফিরছে? কলকাতায় না ফিরলে তো সময় নষ্ট করে লাভ নাই। উপেন, দুর্গা খুড়ার কাছে চলো। কিন্তু তিনি তো এখন মাদ্রাজে বলে মনে হয়। না না, মনে হয় না, আমি নিশ্চিত উনি মাদ্রাজে। তাই কি হইব? একটু ভাবতে হবে। বোঠান, আপনি বরং আমার সঙ্গে চলুন। আমার চেনা একজন উকিল আছেন, উনি আমাদের সাহায্য করতে পারবেন। ভালো উকিল? হ্যাঁ ভালো উকিল, আসুন। কাল ইনকোয়ারি কমিটির লোক আসবে, and we have to answer questions as I have briefed, okay? But
Why inquiry committee, Dr. Chandra? এরকম একটা ঘটনা এনকোয়ারি তো হতেই পারে। ডোন্ট প্যানিক, আমি ঠিক যেরকম যেরকম বলে দিয়েছি সেরকম উত্তর করলেই সব ঠিক হয়ে যাবে। আর লক্ষ্মী, তুমি কিন্তু উল্টো পাল্টা কোনো কথা বলো না, দুজনের কথার মধ্যে যেন মিল থাকে। আমার কিছু হবে না তো? আমি তো আছি। Your son fared quite well last time. আমার যা এক্সপিরিয়েন্স তাতে মনে হচ্ছে ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। মাধব মিলন তরে আমার রাধা। আপনি আমারে কথা দেন, আপনি মাথা গরম করবেন না, আপনি মারামারি করবেন। সর সজ্জা করে দিলাম কথা। বসি সুখ নিকুঞ্জ মন্দিরে আমার এখনো এলো না কালিয়া। সবই তো শুনলেন অমিয় বাবু, এবার বলুন আমাদের কি করণীয়? আমাকে এখনই মুভ করতে হবে, না হলে দেরি হয়ে যাবে। জামিন হবে তো? মিসেস গাঙ্গুলি, জামিন হয়তো হয়ে যাবে, কিন্তু খরচ আছে। ওরা মোটা টাকার জামিন ছাড়া সহজে ছাড়তে চাইবে না। টাকা নিয়ে আপনি ভাববেন না, যত টাকাই লাগুক আমি জোগাড় করে নেব। বেশ, তাহলে আমি দেখছি কি করা যায়। তা কত টাকা সঙ্গে রাখবো? তা অন্তত 500 টাকার ব্যবস্থাটা তো রাখুন। 500? এর কমে হবে বলে তো মনে হয় না। এত টাকা লাগবে উকিল মশাই? এতে হয়ে গেলেই ভাগ্য ভালো বলতে হবে, 10-20 তো হবে না। পুলিশের সাথে ঝামেলা, মারামারি। কিন্তু উনি তো পুলিশকে মারেননি, উনি মারামারি থামিয়েছেন শুধু। ওর কথা থেকে বুঝলাম যে উনি পুলিশকে মারুন বা নাই মারুন, কেস দিয়েছে পুলিশকে মারা। তাছাড়া ইংরেজদের বিরুদ্ধে উনি সভা পরিচালনা করছিলেন। ওনার এগেনস্টে যদি সিডিশনের কেস দেওয়া হয় তাহলে মানে ওই রাজার বিরুদ্ধে লোক খেপানো, তাহলে কিন্তু কেসটা আরো জটিল হয়ে যাবে। সেক্ষেত্রে জামিন করানো যাবে কিনা ঠিক বলতে পারছি না। আপনি চিন্তা করবেন না, আমি টাকা নিয়ে আদালতে চলে আসছি। যা করার হয় করুন উকিলবাবু, কিন্তু দয়া করে ওনার জামিনের ব্যবস্থা করুন। ওনার শরীরের যে অবস্থা একেবারেই ভালো নয়, আমি নিজের চোখে দেখেছি। জামিন না হলে ওনার কোনো চিকিৎসা হবে না। আমি আমার সব রকম চেষ্টা করব মা, বাকিটা তো বিচারকের ওপরে। ইংরেজ বিচারক হলে তো ঠিক আছে, আমি আর দেরি করব না, আমি যাই টাকার ব্যবস্থা করি। উপেন, এসো। প্রথম